আজকে আমাদের ট্রিপের সবথেকে গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে যেতে চলেছি আমরা গুরুদংমাল লেকের উদ্দেশ্যে। সকালটা খুব সুন্দর আজকের, আর তার সাথে অরূপদা একটু স্ট্রিক্টলি ব্রিফিং দিতে ব্যস্ত। আজ 26শে মার্চ 2026 আমাদের এখানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণের দিন হতে চলেছে। আমি চাই প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হোক। তার জন্য সবাইকে নিজের নিজের দায়িত্ব নিতে হবে। আমরা যদি সবাই নিজের দায়িত্ব সঠিকভাবে নিই, তাহলে অন্য কাউকে আমাদের এত নেওয়ার প্রয়োজন হবে না। জেন্টাল রিমাইন্ডার, সামনে জিমাত্রিয়ের প্যাচ প্রচণ্ড অফরোড আছে, ওইখানে ভেহিকেল টু ভেহিকেল ডিস্টেন্স মেনটেন করবে। একটা বাইকের সাথে আরেকটা বাইক যেন মিনিমাম 20 ফুট দূরত্ব থাকে, ঠিক আছে? পিছনে পিছনে কেউ যাবে না। কঠিন প্যাচ, গাড়ি পিছনে আসলে তোমার প্রবলেম হবে। তো একজন উঠে যাবে, তারপর একজন উঠবে। আমাদের গাড়ি রয়েছে, ওখানে পিলিয়নরা যাবে। জিমার পরে পিলিয়নরা চাইলে উঠে পড়তে পারে বাইকে। যারা যারা পিলিয়ন বাইকে উঠতে চাইছো, তারা অবশ্যই হেলমেট অ্যান্ড রাইডিং গিয়ার ক্যারি করবে। আদারওয়াইজ কিন্তু আমি বাইকে উঠতে দেবো না। আমরা এখান থেকে সীমা প্যাচ ক্রস করে একবার একটা ব্রেক নেব, সেখানে পিলিয়নরা বাইকে উঠে যাবে। তারপরে আর কোনো ব্রেক দেবো না থাঙ্গোভ্যালি অব্দি। থাঙ্গোভ্যালিতে গিয়ে আমাদের পারমিট শো করতে হবে। পারমিট শো করার পরে আবার গ্যাংগাঁও চেকপোস্ট। কোনো জায়গায় কেউ টাইম ওয়েস্ট করবে না গুরুদংমাল লেক ভিজিট করার আগে। 65 কিলোমিটার রাস্তা আছে, এখন বাজে 7:02। আশা করছি বাই 7:15 আমরা বেরিয়ে যাব। গুরুদংমাল লেক থেকে আমরা যেন 12টার মধ্যে ফিরে আসতে পারি, এইটা হচ্ছে মেন টার্গেট। গুরুদংমাল লেকে কিন্তু 15 থেকে 20 মিনিটের বেশি আমি কাউকে টাইম দেবো না। ওখানে যদি কেউ সিগারেট খাওয়া, অকারণ বাথরুম যাওয়া, এইসব কারণে ফটো তোলা, এইসব কারণে যেন টাইম ওয়েস্ট করে, তাকে ওখানে ফেলে রেখে চলে আসবো। বাউন্ডুলের কোনো মার্শাল তার কোনো দায়িত্ব নেবে না। ক্লিয়ার? যার যার বাথরুম পেয়েছে, এখন এই 15 মিনিট টাইম দিচ্ছি, আরো বাথরুম করে নাও। নেক্সট কিন্তু আমি আবার গ্যাংগাঁও চেকপোস্টের আগে কোথাও মুক্ত দেবো না। ভগবান क्या जुलुम है। আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস। গুরুদংমাল থেকে ফিরে গ্যাংগাঁও চেকপোস্টে ব্রেক হবে। ক্লিয়ার এভরিওয়ান? চলো লেটস রোল। আজকে আমরা বেরোচ্ছি গুরুদংমালের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। সবাই মোটামুটি মানসিকভাবে প্রিপেয়ার্ড। এখন শুধু রোডের অবস্থা কি সেটাই হচ্ছে ব্যাপার। জিমাতে যে প্যাচটা ছিল, সেই প্যাচটা এখনও সেই খারাপই আছে। আমরা ওখানে সবাই একে অপরকে হেল্প করতে করতে উঠবো। আজকে হচ্ছে আমি মার্শাল, ফাইনালি রোডটা পেয়ে গেলাম। এই রোড ধরেই আমরা কিন্তু এগিয়ে যাবো এবার। ঘড়িতে সময় 7:12, আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমালের উদ্দেশ্যে। জানি না উপরে কি অবস্থা, রাত্রে তো বৃষ্টি হয়েছে। জিমা প্যাচটা হয়তো খারাপ থাকবে, কিন্তু এতক্ষণে ট্যুরিস্ট গাড়ি অনেক গেছে, আমরা ছেড়ে দিয়েছি গাড়িগুলো। ওরা হয়তো রাস্তাটা অনেকটা বসিয়ে দেবে, স্ল্যাশটা হয়তো অনেকটা বসে যাবে। এগিয়ে চললাম গুরুদংমালের পথে। সামনে তোমরা স্নোপিক মাউন্টেন দেখতে পাচ্ছ হয়তো, উপরে স্নো পড়ে আছে সব। সুন্দর ওয়েদার, উপরে নীল আকাশ দেখা যাচ্ছে ওই দূরে, কিন্তু এই সাইডটাতে এখনও মেঘ আছে। পুরো রাস্তা তো খারাপ নেই, রাস্তা শুধু জিমার প্যাচটুকু খারাপ, বাকি রাস্তা কিন্তু একদম ওকে। তো একটু সাবধানে জিমার প্যাচটা তোমরা উঠবে। ছোটোখাটো অফরোড আছে, যেমন এই সামনে শুরু হয়ে গেল খারাপ প্যাচ। কতটা ধস দেখো, ওই দিকটা পুরো ওই সাইডটা কেটে নেমে গেছে নিচে। এবার কিন্তু খাড়া নামছি একদম, এই টার্নগুলো একদম খাড়া। এখানে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো গতি নেই। ও হো, প্যাচটা দেখেছো ভাই? ও হো হো হো, এখানে ফার্স্ট গিয়ার ব্যতীত সেকেন্ড গিয়ার দেওয়া যায়, কিন্তু এই যে বেশি টানলে কী হবে, পাথরে স্কিড করতে পারে গাড়ি। তো তোমরা চেষ্টা করবে ফার্স্ট গিয়ার দিয়েই নেমে যাওয়ার, কারণ এটা অনেকটাই ঢাল। ইনকেস স্পিড বেড়ে গেলে কন্ট্রোল করতে পারবে না। তো ফার্স্ট গিয়ারে থাকলে কী হবে, ইঞ্জিন ব্রেকিং থাকবে, আর এখানে ওঠার সময়তেও ফার্স্ট গিয়ার তোমাদের দরকার পড়বে। এইখানে একটু দাঁড়াবো ওদের জন্য, ওরা আসুক। ওই যে প্যাচটা আছে দূরে, ওই প্যাচটা হচ্ছে অ্যাকচুয়াল খারাপ প্যাচ। এই ব্রিজটা ক্রস করার পরে পুরো স্ল্যাশ থাকে, তো গাড়ি যেহেতু গেছে, স্ল্যাশ কিন্তু নেই। আমরা আরামসে আশা করছি উঠে যাব। আমাদের দাদা রিস্ক নেয়নি,
অরূপদা একটা গাড়ি করেছে যেটাতে পিলিয়নরা চাপবে এবং অরূপদা ওটাতে টেলিং করবে, সবকে ঠেলে নিয়ে আসবে। আমার কাজ হচ্ছে আগে আগে যাওয়া এবং আমার পিছনে যারা আছে তাদেরকে টেনে নিয়ে আসা। আমাকে দেখে তারা এগিয়ে আসবে। এই সেই জায়গা। আমার ফার্স্ট গুরুদংমার ব্লগে তোমরা দেখতে পাবে এখানে এসে আমি জ্যামে দাঁড়িয়েছিলাম, অনেক গাড়ি ছিল এখানে। এবার হবে চড়াই, সুবিধা হবে না আশা করি, হতেও পারে। এই জায়গাটা খুব খারাপ আছে, এখানে একটু সাবধানে যেতে হবে আমাদের। এখানে শুধু পাথর থাকবে, আগের বার এই পাথরে আমি আটকেছিলাম। পার করে উঠতে পারবে? উঠে যাও, আমি দাঁড়াই এখানে একটু। হ্যাঁ, আমি ওদের জন্য দাঁড়াচ্ছি। স্টার্ট বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। স্টার্ট যদি বন্ধ না হয়, ফার্স্ট গিয়ার দিয়ে বুদ্ধি করে আসে, কিচ্ছু হবে না। একটু শুধু ওই ক্ল্যাচ পাম্প করতে হবে। স্টার্ট বন্ধ হয়ে গেলে পিছনে ব্রেক, আর 2-3টে প্যাচ আছে। এবার হাইট তো, এক টানে উঠে যাও। বাইকটাকে ওইখানে লাগাই, ওদের জন্য দাঁড়াই, না তো অসুবিধা হতে পারে। প্যাচটা তো স্ল্যাশ নাই। যদি বৃষ্টি হতো, স্ল্যাশ থাকতো, কি অবস্থা হতো বোঝো, তোমরাই বলো কি অবস্থা হতো এটা যদি বৃষ্টি থাকতো। এখন কেউ উঠতে পারতো না। গ্রুপ রাইডে একজন মার্শাল মানে শুধু একজন লিডার না, পুরো টিমের সেফটির ভরসা। পাহাড়ি রাস্তা, খারাপ ওয়েদার, এই সবের মাঝে মার্শালই আগে থেকে গিয়ে রুট এক্সপ্লোর করে আর সবাইকে গাইড করে সেফভাবে এগিয়ে নিয়ে চলে। একটা ভালো গ্রুপ রাইড তখনই সুন্দর হয় যখন সবাই একসাথে থাকে, আরো গাড়ি আসছে, আর সেই একসাথে থাকার বন্ধনটা ধরে রাখে মার্শাল। শেষ পর্যন্ত মার্শাল শুধু পথ দেখায় না, পুরো যাত্রাটাকেই সুরক্ষিত আর স্মরণীয় করে তোলার চেষ্টা করে। ক্লাচ পাম্পিং করলে অসুবিধা নেই, কিন্তু একটানা ধরে রাখা যাবে। উঠে গেছি মনে হয়। জিমার সেই ডেঞ্জার প্যাচটা পার হওয়ার পর যেন হঠাৎ সব কিছু বদলে গেল। একটু আগেও যেখানে রাস্তা ছিল ভাঙা, পাথরে ভর্তি আর টেনশনে ভরা, এখন সামনে খুলে গেল একদম স্মুথ সুন্দর একটা রাস্তা। ঠান্ডা হাওয়া মুখে লাগছে, চারপাশে পাহাড় আর নীল আকাশ। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। বাইক যেন নিজেই এগিয়ে চলেছে, আর আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন গুরুডংমার লেক। তো সামনে চেকপোস্ট পড়বে, তার আগে কিন্তু ক্যামেরা খুলে নিতে হবে। তো আমি এখন ক্যামেরা খুলে নেব, আবার দেখা হবে চেকপোস্ট ক্রস করার পরে। লাস্ট চেক পয়েন্ট থেকে আমরা এবার বেরোচ্ছি গুরুদংমারের দিকে। এবার কিন্তু ভিডিও হবে ভাই, যাওয়ারটা হবে, আসারটা হয়তো বা হবে না, কারণ মাইকটাতে হয়তো চার্জ থাকবে না। আর লাস্ট চেক পয়েন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, একটু অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য ওখানে দাঁড়ালাম। 9000 থেকে তোমরা 17000 ফিটে, তখন তোমাদের একটু অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য একটুখানি রেস্টের দরকার। এখানে খাবার পাওয়া যায়, ছোলে বাটোরে, বালুশাই, জলেবি পাওয়া যায়, ঠিক আছে? তো খেয়ে কিছুটা এনার্জি গেইন করে তারপরে বেরোবে। আমরা এবার টান বেরিয়ে যাব সোজা গুরুদংমারের দিকে। কপালে যদি থাকে তাহলে সবই সম্ভব। ওয়েদারটা ভালো পেয়েছি, উপরওয়ালা আমাদের সঙ্গে আছেন। তোমরা ওয়েদারটা দেখো ভাই, পুরো ব্লু স্কাই, অসাধারণ একটা ভিউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গুরুডংমার লেক, যেটা 1.5 বছর পর ওপেন হয়েছে। এখন বর্তমানে নর্থ সিকিমে একদম ট্রেন্ডিং একটা জায়গা, যাকে বলবো ভাইরাল একটা জায়গা, যেখানে বাইকার থেকে শুরু করে নর্মাল ট্যুরিস্ট প্রচুর এসে বসে আছে।
আর 2 কিলোমিটারের মধ্যে গুরুডংমার আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন, এই ট্রিপের মূল আকর্ষণ, নর্থ সিকিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস গুরুডংমার লেক। এটাই হচ্ছে গুরুডংমারের দ্য টার্নিং পয়েন্ট। চলে এলাম গুরুডংমার লেক, এটা হচ্ছে লাস্ট। সামনে দিয়ে যদি যাই আমরা, চোলামো লেকটা এইদিকে পড়ে। চলো ভাই, এইটা অফরোড আছে, একটু অফরোড করে নিই। সাইডগুলোতে পুরো সাদা স্নো জমে আছে। একটু স্যাডলিং করে নিলাম, রাস্তাটা খারাপ ছিল। শেষমেশ সেই মুহূর্তটা এসেই গেল। দীর্ঘ ক্লান্তিকর আর শ্বাসরুদ্ধকর পথ পেরিয়ে ফাইনালি পৌঁছে গেলাম গুরুডংমার লেক। গুরুডংমারের গল্প এখানেই শেষ, কিন্তু এই শেষের মধ্যেই লুকিয়ে আছে নতুন শুরুর গল্প। পথটা থেমে গেছে এখানে, কিন্তু যাত্রা এখনো চলছে মনে আর স্বপ্নে। এই শেষটা বিদায় নয়, আর একটা নতুন অভিযানের আহ্বান। গুরুডংমার শুধু একটা গন্তব্য ছিল, আসল যাত্রা এখনো বাকি। শেষটা যত সুন্দর, শুরুটাও ততটাই শক্তিশালী। আজকের বিদায়, কালকের নতুন রাস্তার প্রথম পা। এই ট্রিপ শেষ, কিন্তু রাইডারের গল্প কখনো শেষ হয় না। একটা পথ শেষ হলেই আর একটা পথ নিজে থেকেই খুলে যায়। হাম তুম অ্যাডভেঞ্চারের সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে আবার কোনো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণে টাটা।